মা, তুমিও না দেখে নিয়েছো তো সক্স পরে আছি। আমি ছোটবেলা থেকে প্রতিদিন সক্স পরেই ঘুমোই। রোজই তুমি বলো একই কথা, থ্যাঙ্কস টু ইউ। মা, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে ব্রেকফাস্টে কি আছে? ওটাই যেটা তোর ভালো লাগে। সবই তো ভালোবাসি, কিন্তু কোনটা? এখন সবকিছু এখানেই বলতে হবে নাকি? হ্যাঁ, তোর জন্য কিছু সারপ্রাইজ আছে। ছাড়, মা এক কাজ কর, তাড়াতাড়ি স্নান করতে যা। দাঁড়াস না, যা তাড়াতাড়ি যা। বেঁচে গেছে, আজকে তো ধরাই পড়ে যাচ্ছিলাম। আরে রোহিত, ঘুম থেকে ওঠ না বাবা। কি রে, আজকে আমার ছেলে উঠে পড়েছে, আর সেটাও নিজের থেকে, আর উঠে তৈরিও হয়ে গেছে। তুই তো বড় হয়ে গেলি রে। এবার থেকে আর মাকে দরকার নেই বল। কিন্তু রোহিত, এত তাড়াতাড়ি বড় হয়ে যাস না বাবা। আমি চাই তুই তোর ছোটবেলাটা আরো অনেক দিন ধরে এনজয় কর। কি তাই তো? সোনা ছেলে, চল নিচে চল, বাবা তোর জন্য ওয়েট করছে, কিছু সিক্রেট বলবে। চল। মা, আমি একটু পরে যাচ্ছি। আরে তৈরি হয়ে তো বসে আছিস, আবার দেরি কেন করবি? চল। মা, আমি আসছি। আরে মা, আয় একটু না, পরে। চল তো। হে মহাদেব, এখন আমি কি করি? যদি যদি রোহিত নিচে চলে আসে তাহলে? তিনটে চেয়ার খালি আছে, এবারে তিনটে চেয়ারের মধ্যে রোহিতের চেয়ার কোনটা, এটা আমি কি করে জানবো? আহা, হ্যাঁ হ্যাঁ, আর একটু দাও। বসো। রোহিত, বসো বাবা। ওটা আমার সিট। কালকে তোমার বার্থডে ছিল বলে তোমাকে এই চেয়ারে বসার পারমিশন দিয়েছিলাম। এখন বার্থডেও শেষ আর অফারও। প্লিজ গিভ মাই চেয়ার অ্যালোন। বস না, আমি তো শুধু মজাই করছিলাম। হে মহাদেব, এখনো দুটো চেয়ার খালি আছে, এই দুটোর মধ্যে রোহিতের চেয়ার কোনটা, এটা কি করে জানবো? রোহিত, বসো, জল খাবার খাও, আমাকে অফিস যেতে হবে। বসছি। তাড়াতাড়ি বসো। বসবো তো নিশ্চয়ই, কিন্তু কোন চেয়ারে? রোহিত, বসো না। হ্যাঁ হ্যাঁ ঠাম্মা। আরে রোহিত, খাবারটা খেয়ে নাও। ধরে ফেলেছি। এখন আবার কি হলো? দিদি, এই দেখো, আমার ভাগ্নে পরোটা নিচ্ছে। রোহিত, তুই কবে থেকে পরোটা খেতে শুরু করলি? তোর জন্য তো গরম গরম লুচি আছে, এই নে ধর। দিদি, এ ওই পরোটা নিজের জন্য নিচ্ছে না, এ তো ওই চাকরের ছেলে রাজের জন্য নিচ্ছে। এর আগেও আমি দু একবার এটা নোটিশ করেছি। এই যে ওই চাকরের ছেলেটা না, ও একে দিয়ে চুরি করাচ্ছে। দেখুন জামাইবাবু, এটা কিন্তু ভালো কথা নয়। আমিও দেখেছি, মামু বাবু ইজ রাইট। আমি কি করব, কি করে বেরোবো এখান থেকে? রোহিত যে কোনো সময় এসে পড়বে। এই নাও ঘিয়ে ভাজা পরোটা। আরো দুটো। আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, কারণ তোমার বাবাকে লুকিয়ে আমি এতে বেশি ঘি মিশিয়েছি, যাতে তুমি হিরো হয়ে যাও রোহিত বাবার মতো। আরে মা, ঘি খেলে টাল হয় না, ঘি খেলে আমার ফ্যাট বেড়ে যাবে। স্কুলে ফুলে যাওনি নাকি গো তুমি? স্কুলেই যদি যেতাম তাহলে কি আজ তোমার বাবার সাথে থাকতে হতো? হ্যাঁ, আরে রাজের মা,
আমার টিফিন কি হয়ে গেছে? হ্যাঁ এই তো ভরছি। আর রাজ, রোহিত বাবার বার্থডে পার্টি কালকে কেমন ছিল? হ্যাঁ বাবা, খুব সুন্দর ছিল। আর ওই 4 তলা কেক, ওই একের উপর এক, ওটা তো আরো সুন্দর ছিল। পরের বছর তোমার জন্মদিন এইভাবেই করা হবে, ধুমধাম করে, আর একদম ফাটাফাটি কেক আনবো। একদম ফাটাফাটি। হ্যাঁ হ্যাঁ, আমাদের রাজকারোর থেকে কম নাকি? এই নাও। দুটো। আর একটু তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আরেকটা। আরে আরে আনছি তো, হয়েই গেছে। আচ্ছা শোনো, সামনের বছরে রাজের জন্মদিনে যা যা করবে বললে সব করতে হবে হ্যাঁ, কিন্তু। নিশ্চয়ই হবে। এখন মহাদেবের কৃপায় সব ভালোই চলছে। আরে তাড়াতাড়ি করো। আরে হয়েই তো গেছে। আরে 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 দুধ তো খেয়ে যায় রাজ। আরে মা, বাবাকেই না হলে খাইয়ে দাও, তুমি একটু ফর্সা হয়ে যাবে। আচ্ছা, কি বলছে একবার শুনলে? বাবা, রাজের জন্য এইরকম ভাবে খাবার নিয়ে যাবার কি দরকার? রাজকে যদি খাওয়াতেই হয় তাহলে এখানে ডাকো, আমাদের সঙ্গে বসে যা খুশি খাক। হ্যাঁ, দেখুন জামাইবাবু, আমার আদরের ভাগ্নে ওই চাকরের ছেলেটার জন্য চুরি করছে। দিদি, সেটাও আবার পরোটা। পরে যখন বড় কিছু চুরি করবে তখন তো ভগবানই জানে। ভাই ব্যাস, তুই খুব ভালো মতোই জানিস যে রাজ কোনো চাকরের ছেলে নয়, ও রোহিতের বন্ধু। তাই এই সমস্ত কথা আর বলবি না তুই। তুই খা তো শোনা। এনে আমি খাই দিচ্ছি। সাপ, সাপ, বাবু, বাবু, সাপ, সাপ। কি হলো? বাইরে বাগানে একটু জল সাপ খা আছে। বাবা। আরে তাতে হয়েছে এটা কি? কোনো সাপুড়েকে ডাকো আর তাকে বলো সাপটাকে ধরে নিয়ে যাবে। আর শোনো, সাপুড়েকে বলো ওই সাপটাকে ধরে ওর মাথাটা মুচড়ে যেন মেলে ফেলে, না হলে আমাদের বাড়ির চারপাশে ভবঘুরের মতো ঘুরেই বেড়াবে। শাট আপ ময়ঙ্ক, এসব কিচ্ছু করার দরকার নেই। আর এমনিতেই আমরা শিবের ভক্ত। সাপ হলো গিয়ে শিবের চিহ্ন। যেখানে শিবের পুজো করা হয় সেখানে সাপেরও পুজো করা হয়, সেই জন্য এসব করার দরকার নেই। যাও, গিয়ে সাপুড়েকে বলো এসে সাবধানে সাপটাকে ধরতে, তারপর গিয়ে ওকে জঙ্গলে ছেড়ে আসতে। ঠিক আছে বাবু। যাও। অনেক ধন্যবাদ মহাদেব, যে আমার নাগার্জুনের জন্ম এত ভালো একটা পরিবারে হয়েছে। অন্তত এটা জেনে নিশ্চিত হলাম যে সে সুরক্ষিত আছে। বাবা, যদি ওটা পিচ্ছাধারী নাগিন হয় তাহলে? আরে ওটা পিচ্ছাধারী নয়, ওটা ইচ্ছাধারী সাপ। ঠিক আছে, যাই হোক ঠাম্মা। বাবা, তুমি জানো যে ইচ্ছাধারী স্নেকের কাপেলকে কখনো একে অপরের থেকে আলাদা করতে নেই, না হলে ওরা প্রতিশোধ নিতে ফিরে আসে। মা, তোমাকে এই গল্পটা কে বলেছে? কে মা? তুমি আজকালকার ছেলে মেয়েদেরও এরকম মন গড়া গল্প শোনাও? এসব আজ খুবই যত সব গল্প। মা, ইচ্ছেধারী নাগ নাগিন বলে কিচ্ছু হয় না। নাও, খেয়ে নাও। কে বলেছে তোমাদের ইচ্ছাধারী নাগ আর নাগিন হয় না? সায়েন্সের কাছে এরকম অনেক প্রমাণ আছে। ল্যাব ইন্স্যুরেন্স আছে, স্ট্যাটস আছে। সায়েন্সের কাছে এরকম অনেক কিছু জিনিস আছে যার থেকে প্রমাণ হয় যে ইচ্ছাধারী নাগ আর নাগিন এক্সিস্ট করে। দেয়ার ইজ আ রিজন দ্যাট ইন্ডিয়া ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ স্নেকস। ইচ্ছাধারী নাগ আর নাগিন এতটাই সত্য যতটা তোমাদের কুলদেবতা মহাদেব। বাহ বাহ আমার ভাগ্নে, বাহ! দেখো দেখো দেখো, দিদি আমার ভাগ্নে এখনই কত কিছু জেনে গেছে। ভোলা, আগে মায়ের জন্য চিনি ছাড়া চা বানিয়েছো? আগে ম্যাডাম। এ আমাকে এভাবে কেন দেখছে?